আপনারা জানেন যে গত 28শে ফেব্রুয়ারি তারিখে এই পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, সে কারণে কুয়েতের আকাশসীমা কুয়েত সরকার বন্ধ করে দেয়। তো এর ফলে কোনো বিমান চলাচল চলছিল না। তো বিভিন্ন বাংলাদেশি যারা স্বাভাবিকভাবে এখানে মৃত্যুবরণ করেছেন তাদের মরদেহগুলো এখানে মরচুয়ারিতে সংরক্ষিত রাখা ছিল। যেটা বাংলাদেশের দূতাবাস কুয়েতের পক্ষ থেকে যেটা সবসময় প্রচেষ্টা করা হয় যে কেউ মৃত্যুবরণ করলে তার মরদেহ যেন 7 দিনের মধ্যে বাংলাদেশে পৌঁছায়। সেই প্রচেষ্টা সে সময় আমরা কার্যকর করতে পারিনি, যেহেতু আকাশসীমা বন্ধ ছিল। তো গত 18ই এপ্রিল তারিখে একটা ফ্লাইট কুয়েত সরকার পরিচালনা করলে বাংলাদেশকে, যার মাধ্যমে যারা এখানে অবৈধ বাংলাদেশি ছিলেন তাদেরকে ডিপোর্ট করা হয়। তো বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাধ্যমে আমরা কুয়েত অথরিটির সাথে যোগাযোগ করে আমরা নিশ্চিত করি যে 30টা ডেড বডি এখানে ছিল মর্চুয়ারিতে, সেগুলো যেন পাঠানো যায়। তো যারা মারা গেছেন তারা ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের বিভিন্ন সময়ে তারা মৃত্যুবরণ করেছিলেন। তো এর মধ্যে আপনার 16 জন যাদের মরদেহ ছিল, তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেন। তাদের মৃতদেহ বহনের খরচ এই কোম্পানি থেকে বহন করা হয়েছে। 9 জন ছিলেন যারা ব্যক্তিগত কফিলের অধীনে কাজ করতেন, তাদের কফিলরা তাদের মরদেহ বহনের খরচ বহন করেছেন। 3 জন ছিলেন কুয়েতের সাথে অংশীদারিত্বে তারা ব্যবসা করতেন, তাদের মরদেহ বহনের খরচ কুয়েতি কফিলরা বহন করেছেন। এবং 2 জন ছিলেন অবৈধ, বাংলাদেশ দূতাবাস কুয়েত আমাদের বাজেটের মাধ্যমে তাদের মরদেহ বহনের খরচ বহন করেছি। সো এই মোট 30টি ডেড বডি আমরা যোগাযোগের মাধ্যমে গত 18 এপ্রিল তারিখে বাংলাদেশে পাঠাতে সমর্থ হই। এছাড়া ভিসার ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব